আমি আমার পূর্ববর্তী বক্তা যেই বিষয়টির প্রতি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন সেই বিষয়টি আমি আপনাদেরকে পুনরায় একটু বিবেচনা করার জন্য দু একটি কথা বলি। উনি ওনার ব্যক্তিগত জীবন থেকে বলেছেন যে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন সন্তানকে যদি আমি শিক্ষিত করি, সেখান থেকে উনি ব্যক্তিগতভাবে যে উপলব্ধি ওনার হয়েছে সেটি উনি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা ধর্মীয় শিক্ষার ব্যাপারে সকলকে উদ্যোগী হতে হবে। আমরা যদি একটু চিন্তা করি, আমরা যারা সাধারণ শিক্ষায়, আমি সাধারণ শিক্ষার ব্যাপারে কোনো নিরুৎসাহিত করছি না, কিন্তু আমরা বিবেচনার জন্য বলছি, আমরা যখন বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি, আমাদেরকে বিজ্ঞানের ক্লাসে কখনো নৈতিকতা শেখায় না, আমাদেরকে সাহিত্যের ক্লাসে কখনো নীতি নৈতিকতা শেখায় না, আমাদেরকে ভূগোলের ক্লাসে কখনো নীতি নৈতিকতা শেখায় না। নীতি নৈতিকতা শিক্ষার জন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষায় অর্থাৎ ধর্ম ক্লাসের দিকে যেতে হয়। তাই মানুষকে নৈতিক করার জন্য, মানুষকে, বিবেককে, মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য মানুষকে ধর্মীয় শিক্ষার কাছে শরণাপন্ন হতে হবে। অন্যথায় আজকে আমরা যেই পারিপার্শ্বিকতার মধ্যে আছি, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, বিবেকহীনতা, যেই আকণ্ঠ নিমজ্জিত যে সমাজ ব্যবস্থায় আমরা আছি, সেখান থেকেও আমরা বাইরের কেউ নয়। আমাদেরকে নিজেদের বিবেককে জাগ্রত করার জন্য, নিজেদের চরিত্রকে সুন্দর করার জন্য সেই ধর্মীয় শিক্ষার দিকে ফেরত যেতে হবে। এবং সেই জন্য আমাদেরকে এই ধরনের প্রতিষ্ঠানের দিকে নজর দিতে হবে। আমরা যারা নিজেদেরকে সুন্নিয়তের খেদমতগার হিসেবে পরিচয় দিয়ে থাকি, আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠানের দিকে বেশি মনোযোগী হয়ে পড়ি। আমাদেরকে প্রতিষ্ঠানের দিকে মনোযোগী হতে হবে। এই যে ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদগণ প্রয়াত তালেব সাহেব যে উদ্যোগ নিয়েছেন ওনাদের সহোদরদেরকে নিয়ে, ওনারা যেই কার্যক্রমটিকে ধরে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন, এটি আমাদের জন্য একটি উদাহরণ। আমরা যদি সবাই যার যার অবস্থান থেকে এই ধরনের প্রতিষ্ঠানের দিকে নজর দেই, এবং শুধু প্রতিষ্ঠান করলে হবে না, এই প্রতিষ্ঠানগুলোকে গুণগত শিক্ষার দিকে যদি আমরা নজর দেই, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে যাত্রা করতে পারি। মানুষের চরিত্র বলতে আমরা যেটা বুঝি, আমরা যে কোনো ঘটনায় কখনো হাসি, কখনো কাঁদি, বা কখনো উত্তেজিত হই, বা কখনো রিয়েক্ট করি, এগুলো কিন্তু মানুষের চরিত্র না বা আখলাক না। মানুষের চরিত্র বা মানুষের আখলাক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভ্যন্তরে যে তিনটি জিনিস দিয়েছেন, নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, কলব দিয়েছেন। এই তিনটি জিনিসকে
আমরা যখন নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করব, সেটি হচ্ছে মানুষের আখলাক, এবং সেখানে হচ্ছে তরবিয়তের ব্যাপার, অর্থাৎ তালিম এবং তরবিয়ত, যেটি আমরা অনেক সময় এক করে ফেলি। তালিম এক জিনিস, তরবিয়ত এক জিনিস। ও যেটি বলেছিলাম, বিজ্ঞান ক্লাসে আমাদেরকে তালিম দেয়া হয়, কিন্তু তরবিয়ত দেয়া হয় না। তালিম অর্থ হচ্ছে, তালিমের অবস্থান হচ্ছে মানুষের ব্রেইনে, আর তরবিয়ত হচ্ছে মানুষের কলবে। আমি জানি মিথ্যে বলা মহাপাপ, এটা হচ্ছে তালিম, কিন্তু এটা আমি আমল করছি কিনা, এটা হচ্ছে তরবিয়ত। আমি জানি অশ্লীলতা একটি কাজ, গর্হিত কাজ, কিন্তু এটি আমি জানি এটা আমার তালিম, কিন্তু এটা আমি আমল করছি কিনা, এটা হচ্ছে তরবিয়ত। ভালো কাজ করা, ভালো চিন্তা করা, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটা ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে, একটি ভালো পরিবেশে যেতে হবে। এই তরবিয়তের জন্য আপনাকে এই ভালো পরিবেশ, ভালো মানুষের সাথে সংস্পর্শে আসতে হবে, এবং এই ভালো মানুষ, ভালো পরিবেশ সৃষ্টির জন্য আমরা যারা এই তরিকতের খেদমতে আছি, আমাদেরকে উদ্যোগী হতে হবে। বিভিন্ন জায়গায় শোনা যায় যে আমাদের বিভিন্ন দরবারের মধ্যে বা বিভিন্ন সংগঠনের মধ্যে ঐক্য নেই। আমি বিশ্বাস করি সেটি ঐক্য না, আমাদের মধ্যে সবার মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে হয়তো সমন্বয়টা নেই। এই সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদের তরবিয়তের জন্য সেই কাঙ্ক্ষিত পরিবেশটি আমরা সৃষ্টি করতে পারব। সেটি প্রতিষ্ঠানে হোক, সেটি দরবারে হোক, সেটি আমাদের নিজেদের পরিবারে হোক, সবাইকে যার যার অবস্থান থেকে উদ্যোগী হতে হবে। আপনি যদি নিজে উদ্যোগী না হয়ে অন্য কোনো দরবারের দিকে তাকিয়ে থাকেন, অন্য দরবারও একইভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে। তাই এখন হচ্ছে সেই সময় যখন আমাদেরকে আমাদের ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদের সুন্নিয়তের প্রতিষ্ঠানগুলোকে, অনুষ্ঠানগুলোকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, যেভাবে নিগৃহীত করা হচ্ছে, আমরা যদি নিজেদের অবস্থান থেকে সচেতন না হই, তাহলে আমাদের অবস্থান অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই এই জঙ্গিবাদী, এই প্রতিক্রিয়াশীল চেতনার বিপরীতে সুফিবাদী চেতনায় আগামী প্রজন্মকে যদি আমরা উজ্জীবিত করতে পারি, তাহলে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ আমরা আগামী প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারব। সেই লক্ষ্যে কাজ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে, সকলের কাছে দোয়া চেয়ে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এই দরবার শরীফের সকল আলাপবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানিয়ে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।